গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল। সকালে বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গেলে বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে খেলতে নামার ঠিক আগ মুহূর্তে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন তামিম ইকবাল। এরপর দ্রুততম সময়ে ট্রিটমেন্ট দেওয়ার লক্ষ্যে তাঁকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। সময় মতো গন্তব্যে পৌঁছানো, দক্ষ মেডিকেল টিম আর আধুনিক যন্ত্রপাতি সবকিছুই তখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়া তামিম ইকবাল ফিরে পান তার দ্বিতীয় জীবন। আন্তর্জাতিক মানের সেবা আজ ঢাকার বাইরের জেলাগুলোতেও পৌঁছে গেছে। অত্যাধুনিক চিকিৎসায় জনপ্রিয় ক্রিকেটারের সুস্থ হয়ে ওঠার মতো এমন হাজারো উদাহরণ ছড়িয়ে আছে দেশ জুড়ে। অথচ একটা সময় ছিল যখন সরকারি ব্যবস্থাপনার হাসপাতালগুলোই ছিল দেশে চিকিৎসার একমাত্র অবলম্বন, আর উন্নত চিকিৎসার জন্য মানুষকে পাড়ি দিতে হতো বহুদূর। চিকিৎসার অপর নামই যেন ছিল অপেক্ষা আর সীমাহীন ভোগান্তি। বিশেষায়িত সেবা ও অত্যাধুনিক যন্ত্রপাতির অভাব ছিল বড় চ্যালেঞ্জ। দিন বদলেছে, আর এই বদলের পুরো ভাগেই বেসরকারি খাতের স্বাস্থ্য উদ্যোক্তারা। WHO এবং সরকারি হিসাব মতে বাংলাদেশের স্বাস্থ্যসেবার 2/3 আজ পূরণ হয় বেসরকারি খাত থেকে। 5,000-এর বেশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং 10,000-এর বেশি ডায়াগনস্টিক সেন্টার প্রতিদিন লাখো রোগীকে নিয়মিত সেবা প্রদান করে আসছে। এই খাতে কাজ করছেন 12 লক্ষ নিবেদিত প্রাণ স্বাস্থ্যকর্মী, যাদের মাঝে 70,000-এরও বেশি সুদক্ষ MBBS ডাক্তার। ল্যাপারোস্কোপি থেকে রোবটিক সার্জারি, হৃদরোগের আধুনিক চিকিৎসা, IVF এর মাধ্যমে সন্তান জন্মদান কিংবা ক্যান্সারের রেডিওথেরাপি, প্রাইভেট সেক্টরের হাত ধরেই এসেছে আধুনিক চিকিৎসার ছোঁয়া। দেশেই উন্নত মানের চিকিৎসা সহজলভ্য হওয়ায় হৃদরোগ চিকিৎসায় সাধারণ রোগীদের বিদেশে যাওয়া কমেছে গত 2 দশকে প্রায় 70%। কোভিড মহামারীর সময়ও রোগ নির্ণয় ও হাসপাতাল সেবার সিংহভাগই প্রদান করে বেসরকারি স্বাস্থ্য খাত। স্বাস্থ্য সেবার সার্বজনীনতা মাথায় রেখেই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত আছে ফ্রি বেড। বেসরকারি স্বাস্থ্য সেবার এই অগ্রযাত্রায় অন্যতম অনুঘটক বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বা BPHCDOA। দেশের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও স্বাস্থ্য উদ্যোক্তাদের প্রতিনিধিত্বকারী একমাত্র সরকার স্বীকৃত অ্যাসোসিয়েশন। একদিকে সেবাবান্ধব নীতি প্রণয়নে প্রয়োজনীয় সংলাপ ও প্রচারণা, অন্যদিকে নির্দেশিকা, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য সেবাকে প্রতিনিয়ত শক্তিশালী করে তুলতে BPHCDOA কাজ করে যাচ্ছে, যার আওতায় রয়েছে 3,700 বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। বিদেশমুখিতা নয়, নিজস্ব দক্ষতা, প্রযুক্তি ও স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা তৈরি করার মাধ্যমে প্রতি বছর সাশ্রয় হবে $5 বিলিয়ন বৈদেশিক মুদ্রা। আর উদ্ভাবন, জবাবদিহিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দেশ জুড়ে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে BPHCDOA পাশে আছে সব সময়। অপার সম্ভাবনার সোনালী বাংলাদেশে নিশ্চিত হোক প্রতিটি মানুষের সুস্থতা।